বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে একের পর এক সিদ্ধান্ত। এবার বিহারের নির্বাচনে বোরখা পরহিতা ভোটারদের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রত্যেক বুথেই থাকবে মহিলা কর্মী। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশন একের পর এক যে ধাপ রয়েছে নির্বাচনের আগে সম্পূর্ণ ধাপ কিন্তু এবার সম্পন্ন করতে চাইছে, যার মধ্যে একটি চর্চিত বিষয় ছিল যারা বোরখা পরহিতা ভোটাররা রয়েছে তাদের জন্য কি ব্যবস্থা করে। সেই জায়গায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে প্রত্যেকটি বুথেই থাকবে মহিলা কর্মী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। কি বলবে মনিরুল এই বিষয়ে? দেখো, বিহারের ভোটে যেদিন ফুল বেঞ্চ সর্বদলীয় বৈঠক করেছিল, সেই বৈঠকে বিজেপি একমাত্র দল যারা দাবি জানিয়েছিল যে বোরখা পরে কোনো ভোটার, মহিলা ভোটার, সংখ্যালঘু মহিলা ভোটার তারা বুথমুখী হতে পারবে না। লিখিত প্রস্তাব, লিখিত দাবি তারা জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে জানায়। এরপরই জাতীয় নির্বাচন কমিশন আজকে বিজেপির সেই দাবিকে কার্যত খারিজ করলো। তবে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে যারা বোরখা পরে যে সমস্ত মহিলারা ভোট কেন্দ্রে আসবেন তাদের ধর্মীয় ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না জাতীয় নির্বাচন কমিশন। বরঞ্চ জাতীয় নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে যে তারা বোরখার আড়ালে কোনো দুষ্কৃতী যাতে প্রবেশ করতে না পারে বা বোরখার আড়ালে যাতে কোনো রকম ফলস ভোটার বুথের ভিতর প্রবেশ করতে না পারে তার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছে। তারা যেটা জানাচ্ছে যে প্রত্যেক বুথে মহিলা কর্মী থাকবে। সেই মহিলা কর্মীরা যারা বোরখা পরে আসবেন তাদের সচিত্র যে পরিচয়পত্র, সেই সচিত্র পরিচয়পত্রের সঙ্গে তারা তাদের মুখ মিলিয়ে দেখবেন এবং তার জন্য একটি আলাদা জায়গা নির্বাচন করা থাকবে প্রত্যেক বুথে। সেইখানে গিয়ে সেই সমস্ত মহিলাদের তারা আইডেন্টিফিকেশন করবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে যেভাবে জাতীয় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল সেটা কিন্তু অতীতে বহুবার একই দাবি কিন্তু বিজেপি জানিয়েছে। কিন্তু বিজেপির দাবি না মানলেও বোরখা নিয়ে কিন্তু এবার একটা সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ। অর্থাৎ এবার বোরখা পরহিতাদের জন্য জাতীয় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল, আর তাতে খুশি সেখানকার মানুষজন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।